এমন দোয়া করি না যে রোগী বাড়ুক, কিন্তু যতই বাড়ুক না কেন প্রত্যেকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী হাসপাতালে আরো 250 আইসোলেশন বেড ব্যবস্থা করা হচ্ছে। আমাদের যদি কোনো রোগী আসে দোয়া করেন যাতে না আসে, আমরা প্রস্তুত আছি, আইসিইউ ইউনিট প্রস্তুত আছে, আমাদের ভেন্টিলেটরও প্রস্তুত আছে। হামের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এ বক্তব্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। 6 এপ্রিল প্রথম অধিবেশনের নবম বৈঠকে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের প্রেক্ষিতে নানা তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদ সদস্য আখতার হোসেন প্রশ্ন রাখেন, কেন দ্রুত গতিতে শিশুদের টিকার আওতায় আনা হলো না। যদি হামের টিকা না দেওয়া হয়ে থাকে 2024 বা তার পরবর্তী সময়গুলোতে, সেক্ষেত্রে কেন দ্রুত গতিতে যারা 0 ডোজের শিশুরা ছিলেন তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হলো না? আমাদের হসপিটালগুলোতে আইসোলেশন ফ্যাসিলিটিস একেবারেই নাই। আমাদের যারা সরকারের চাকরিতে যারা রোগতত্ত্ব বিশারদ যারা আছেন, তারা কেন এই বিষয়টা আগে থেকে ফাইন্ড আউট করতে পারলেন না এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না? সেক্ষেত্রে মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব কর্মকর্তারা আছেন তাদের ফেইলিউরটা কোথায়? জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা ব্যবস্থাপনায় অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণেই হামের এই প্রাদুর্ভাব। ফ্যাসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট গিয়েছে ওদেরই মিন করতেছে মাননীয় স্পিকার। ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বশেষ হাম রুবেলার ক্যাম্পেইন 2020 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 5.5 বছর যাবৎ কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। এছাড়া টিকা ক্রয়, সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় পূর্ববর্তী দুটো সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও দীর্ঘসূত্রিতার ফলে টিকার মজুতে মারাত্মক সংকট তৈরি হয়। দেশে 5 এপ্রিল থেকে হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সংসদে জানান, প্রথম ধাপে 18 জেলায় ও 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় টিকাদান কর্মসূচি চলছে। এই ধাপে 12 লাখ শিশুকে টিকা দেওয়া হবে, যার মধ্যে প্রথম দিনই দেওয়া হয়েছে 73,000 শিশুকে। পরে পাল্টা প্রশ্ন রাখেন আখতার হোসেন, বলেন, মন্ত্রী যেভাবে হাম আক্রান্ত শিশুদের হাসপাতালে আইসোলেশন ইউনিটের কথা বলছেন, মাঠের পরিস্থিতি তেমন না। মাননীয় মন্ত্রী যেভাবে আইসোলেশন ফ্যাসিলিটিস বানানোর কথা বলছেন বা যেভাবে তিনি আইসিইউ এবং এনআইসিইউ এর কথা বলছেন, মাঠের পরিস্থিতি কিন্তু তেমনটা নয়। এবং যে বাজেট বরাদ্দ করা হয় তার 25% যে অব্যবহৃত থেকে যায়, সেই 25% অব্যবহৃত না থেকে আরো বাজেট বৃদ্ধি করে স্বাস্থ্য খাতে আইসোলেশন ফ্যাসিলিটিস, আইসিইউ ফ্যাসিলিটিস এবং অন্যান্য যেসব যন্ত্রপাতিগুলো প্রয়োজন রয়েছে সেগুলোর মজুদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইসিইউ চাইলেই চালু করা যায় না। ভালো কাজ আদায় করতে হলে মানুষের উপর কিছু প্রেশার রাখা হয়। আমার মনে হয় মিডিয়া আমাদেরকে ওই প্রেশারটাই রাখছে। আমাদের একটা হসপিটালে আইসোলেশন ওয়ার্ডের কোনো ঘাটতি নেই। দেখেন, আইসিইউ ইচ্ছা করলে এক্ষুনি করা যায় না। আইসিইউ আমাদের প্রত্যেকটা জায়গায় এই মিজেলস আসার পরে আমরা করেছি। এমনকি আপনাকে বলি, 18 ঘন্টায় আইসিইউ ওয়ার্ড আমরা চালু করেছি ইনফেকশন ডিজিজ সেন্টারে। আরেকটা যেটা বাজেটের কথা বলেছেন, এখনো তো আমরা বাজেট দেইনি মাননীয় সংসদ সদস্য। ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গিভ, হোয়াট উই স্পেন্ড। মাগরিবের নামাজের বিরতির পর সংসদে কয়েকটি বিল পাশ হয়েছে। ভোটার তালিকা সংশোধন বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল সহ বেশ কয়েকটি বিল উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। উত্থাপন করলাম। এছাড়া জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী 7 এপ্রিল থেকে সংসদের প্রথম অধিবেশনের পরবর্তী বৈঠকগুলোর প্রথম সেশন শুরু হবে সকাল 10:30টায় আর দ্বিতীয় সেশন শুরু হবে বেলা 3:30টায়।